ক্যামেরা ঠিক আছে তো? আচ্ছা সঞ্জিদা আপু, আপনি যে পরীক্ষায় ফেল করছেন, এখন আপনার অনুভূতিটা কেমন? আরে কিসের এত অনুভূতি? আর এসব রেজাল্ট দিয়ে আমি কি করব? আমি একটা ভিডিও ছাড়লে আমার 2-3 লাখ টাকা ইনকাম আসে। আর এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না। পরীক্ষায় ফেল করে আবার বড় বড় কথা মারায়। টিকটকারদের আর কিছু থাকুক বা না থাকুক, চাপ আর জোর ঠিকই আছে। আচ্ছা, আপনি যে পরীক্ষায় ফেল করছেন, আপনার ফলোয়ার্সদের আপনার উপর কি রিয়েকশন ছিল? আরে আমার ফলোয়ার্সরা তো খুবই ভালো, ওরা উল্টো আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তারা আমাকে কমেন্টের মাধ্যমে অনেক মোটিভেট করছে। ওরা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, আপনার ফলোয়ার্সরা যদি আপনাকে এতই ভালোবাসে, তাহলে এই কমেন্টটা করলো কে? সারা বছর টিকটকে মুজরা করলে তো ফেল করবি। আরে থাকে না লাখ লাখ কমেন্টের মধ্যে একটা দুটো খারাপ কমেন্ট। লাখ লাখ কমেন্ট কো, এটার মধ্যে তো মাত্র 5টা কমেন্ট আছে। আর এই কমেন্টটা তো ভালোই আছে, বাকি 4টার মধ্যে তো শুধু গালি আর গালি। আরে এসব কমেন্ট টমেন্ট বাদ দেন, বাস্তবে দেখলে সবাই আমাকে অনেক সম্মান করে। ও তাহলে তো ভালোই। কিরে টিকটকার আফা, পরীক্ষাতে 2 বিষয় ফেল করলেন, কার সাথে বিয়ে দিব? রিক্সাওয়ালার সাথে না ভ্যান গাড়িওয়ালার সাথে? ছোট লোক কোথাকার, যাই এখান থেকে। দেখছি কেমন সম্মান করে। আরে এসব ছোট লোকের কথা বাদ দেন, আপনি পরে প্রশ্ন করুন। আচ্ছা, আপনি যে পরীক্ষায় ফেল করছেন, আপনার মার রিঅ্যাকশন কেমন ছিল? আমার মার রিয়েকশন। সো গাইজ, আমি আজকে লাইভে আসছি আপনাদের একটা কথা বলার জন্য। আমি পরীক্ষায় 2 বিষয়ে ফেল করছি, আর আমি এটা প্রাউডলি বলতেছি আমি পরীক্ষায় 2 বিষয়ে ফেল করছি। আমার কিন্তু ফেল করার কথা না। আমি নকল করে 7টা সেন্সিল লিখছিলাম, তারপরে জানি না আমি কিভাবে ফেল করছি। থাক মা, এখন কাঁদিস না, টিকটকের জায়গা দিস, তাহলে ভালো বুঝতে আসবো। আমার মেয়ে 2 বিষয় ফেল করলে কি হয়েছে? আমার মেয়ে মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে। মানুষ সরকারি চাকরি করে আর 2-3 লাখ টাকা ইনকাম করতে পারে না, আর আমার মেয়ে একটা ভিডিও ছাড়া 2-3 লাখ টাকা ইনকাম করে। মা তুই কোনো টেনশন করিস না, আমি তোর পাশে আছি। আচ্ছা আজকের জন্য লাইভ শেষ, বন্ধ কর। আম্মা, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনার মতো মা পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। কুত্তার বাচ্চা, তখন লাইভে ছিলি তাই কিছু বলি নেই। 2 বিষয় ফেল করে ফ্রাউড মারাস না? দাঁড়া দেখাতেছি। এভাবেই আমার আম্মা আমাকে সাহস যোগাইছে। কুত্তার বাচ্চা, তুই এখানে ইন্টারভিউ দিতেছস আর আমি তোর সারা এলাকা খুঁজতেছি। আরে আম্মা, আপনি এখানে? তোর আব্বা একটা রিক্সাওয়ালার সাথে তোর বিয়ে ঠিক করছে, এখনই চল। না আম্মা, আমি মরে গেলেও রিক্সাওয়ালাকে বিয়ে করবো না। তোর বিয়েতে আমি দিয়ে ছাড়মু, তা আবার রিক্সাওয়ালার সাথে? দাঁড়া। গাইস, সঞ্জিদের সাথে কি হইতে যেতেছে সবাই কমেন্ট করে জানান। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ক্যামেরাম্যান ক্যামেরা নামা।